ইফতার রেসিপির আজকের পর্বে খুব সহজে বাড়িতে তৈরি ভেজিটেবিল চপের রেসিপি শেয়ার করব। বাড়িতেই কিভাবে মুচমুচে ভেজিটেবিল চপের রেসিপি বানাবেন, সাথে ভেজিটেবিল চপ কিভাবে সংরক্ষণ করবেন, সমস্তটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি ভেজিটেবিল চপের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে ভিডিও শুরু করি। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপি শুরুতেই ভেজিটেবিল চপের পুর তৈরির জন্য চুলোয় একটা কড়া বসিয়ে 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়েছি। এখন তেলের মধ্যে আমি কাঁচা বাদাম কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এখন এই একই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা সাথে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভাজা করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিট গাজর। এখানে আমি একটা গোটা বিটের সঙ্গে হাফ গাজর কেটে কুচিয়ে নিয়েছি। এই সাথে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদার সাথে কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। এখন বিট গাজরের সঙ্গে আমি আদা বাটাটা খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন এই দুটো উপকরণও বিট গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে হালকা আছে এখন বিট গাজরটা একটু সাঁতলাতে থাকবো। থেকে 3 মিনিট বিট গাজরটা মশলার সঙ্গে সাঁতলে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে দেব যাতে বিট গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবেন বিট গাজরটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন আরও একবার ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই বিট গাজরের মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু হাত দিয়ে চটকে নিয়ে দিয়ে দিয়েছি। এখন আলুটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সেই সাথে কিন্তু আমি ভাজা বাদামটাও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে একবার নুন ও চিনিটা চেক করে নেবেন। আমাকে নুনটা কম লাগছিল, তাই আমি এখানে অল্প একটু নুন দিলাম। সেই সাথে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা ও অল্প একটু ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে আমি চপের আকারে গড়ে নেব। এখানে আমি লম্বা লম্বা আকারে বিটের চপ বানিয়েছি, আপনারা চাইলে গোল গোল আকারেও গড়ে নিতে পারেন। এই একইভাবে আমি বাকি সমস্ত চপগুলো করে নেব। অপর পাশে 3টে পাত্রের মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ার, একটার মধ্যে শুকনো কর্নফ্লাওয়ার, আরেকটার মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখন এই 3টে উপকরণের মধ্যেই স্বাদ অনুযায়ী অল্প অল্প করে লবণ মিশিয়ে নেব। লবণ মেশানো হয়ে গেলে চামচ দিয়ে আমি ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন গড়ে রাখা চপগুলো শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। গুলে রাখা কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে কোট করা হয়ে গেলে এখন আমি চপটা তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একেবারে চারপাশে ব্রেড ক্রাম্বসের সুন্দর একটা কোট তৈরি করে নেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। আমি এই কোট করা চপটা এখন আরও একবার কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। এই দুবার কোট করার ফলে চপটা কিন্তু খুবই ভালো একেবারে খাস্তা মুচমুচে হবে। আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন। এই একইভাবে আমি সমস্ত চপ একেবারে তৈরি করে নিয়েছি। এই চপ আপনারা ডিপ ফ্রিজারে রেখে 1 সপ্তাহ পর্যন্ত উপভোগ করতে পারেন। অপর পাশে চপ ভাজার জন্য কড়ার মধ্যে সাদা তেল গরম করতে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন আমি মাঝারি আঁচে চপগুলো এক এক করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে একেবারে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব।
বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে। এই রেসিপি একবার ট্রাই করলে বাইরে থেকে কিন্তু আর ভেজিটেবিল চপ কিনে খেতে ইচ্ছা করবে না। দেখুন চপগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন চপগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি আমার প্রয়োজন মতো চপ ভেজে নেব। বাকি চপ আমি ফ্রিজারে সংরক্ষণ করে রেখেছি। আশা করি ভেজিটেবিল চপের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখুন চপগুলো কিন্তু কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এর এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু।